একদিকে উত্তর কোরিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছে হাজার হাজার উত্তর কোরীয় সেনা, আর ঠিক অন্য পাশে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় চাচ্ছে ইউক্রেনের হাতে বন্দী হওয়া উত্তর কোরিয়ারই সৈন্যরা। আন্তর্জাতিক মহলে তোলপাড় ফেলা এই খবরের মাঝেই দীর্ঘ 7 বছর পর উত্তর কোরিয়া ঘুরে গেলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ইউক্রেন যুদ্ধে হাজার হাজার সেনা পাঠিয়েও বেইজিংয়ের পাওনায় আগে মেটাচ্ছেন কিম জং উন। চীনা প্রেসিডেন্টের সাথে ঐতিহাসিক সম্পর্ক গড়ার ঘোষণা দিচ্ছেন কিম। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়। গেল 8 ও 9 জুন শি জিনপিংয়ের এই পিয়ংইয়ং সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন কিম জং উন। সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির 105তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শি জিনপিংকে পাঠানো এক উষ্ণ অভিনন্দন বার্তায় কিম জং উন জানান, বেইজিংয়ের সাথে সমাজতন্ত্রের আদর্শে সম্পর্ক ধাপে ধাপে আরও উন্নত করাই তাদের প্রধান লক্ষ্য। এই সম্মেলনে দুই নেতা একটি দূরদর্শী পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট গ্রহণ করেন। শি জিনপিং যেখানে কূটনৈতিক, আইন প্রয়োগকারী ও সামরিক সহযোগিতা বাড়ানোর জোর দিয়েছেন, কিম একে দেখছেন দুই দেশের জনগণের এক যৌথ সম্পদ হিসেবে। যদিও সম্প্রতি রাশিয়ার সাথে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করে পুতিনের দিকে ঝুঁকেছিল পিয়ংইয়ং, কিন্তু হিসাবের খাতা বলছে ভিন্ন কথা। 2024 সালে উত্তর কোরিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় 98% হয়েছে চীনের সাথে। ফলে কিমের সবচেয়ে বড় অর্থনৈতিক লাইফলাইন এখনও বেইজিংয়ে। এদিকে এই হাই প্রোফাইল সফরের সমান্তরালে সিউলে চলছে এক অন্যরকম কূটনৈতিক তোলপাড়। এই ত্রিমুখী ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিলহা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সাথে এক গোপনীয় ও গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। ইয়নহাপের প্রতিবেদন অনুযায়ী 2025 সালে ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক হওয়া উত্তর কোরিয়ার 2 জন সৈন্য মুক্ত হওয়ার পর দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আশ্রয় নেওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন। দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী উত্তর কোরিয়ার নাগরিকরাও তাদেরই নাগরিক। ফলে সিউল সরকার সাফ জানিয়ে দিয়েছে, কোনো যুদ্ধবন্দী যদি দক্ষিণ কোরিয়ায় আসতে চান তবে তাকে স্বাগত জানানো হবে। সিউল ও কিয়েভের মধ্যে এই যুদ্ধবন্দীদের বিষয়ে ইতিমধ্যে একটি প্রাথমিক সমঝোতাও হয়ে গেছে। এক দেশের সৈন্য যখন অন্যের হয়ে লড়ছে, তখন নিজের দেশেরই নাগরিকরা ঘরের খোঁজে মরিয়া। এই টানাপোড়েন এখন কাঁপিয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতি। সনম সিদ্দিকী, কালবেলা।